নজর রাখবো শ্যামপুরের দিকে। আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো যোগাভ্যাস কর্মসূচি। এদিন সকালে শ্যামপুর 5 নম্বর যুব মোর্চার মণ্ডল সভাপতি রবীন্দ্রনাথ দাসের উদ্যোগে ভাগীরথী নদীর তটে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়, যেখানে এলাকার কচিকাচারা এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অন্যদিকে শ্যামপুরের 4 নম্বর যুব মণ্ডল সভাপতি অনিমেষ পুরকাইতের নেতৃত্বে নুনেবার মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে ও ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই যোগাভ্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিগুলোতেও উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সম্পাদক কৌশিক চক্রবর্তী, বিজেপি নেতা অমলেন্দু ঘোষ, যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবাশিস দুয়ারি সহ অন্যান্য নেতৃত্ব। এলাকায় যোগ চর্চার প্রসার ঘটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মুহূর্তে শুরুতেই আমাদের শ্যামপুরের দিকে নজর রয়েছে। শ্যামপুরে সাড়ম্বরে পালিত হলো যোগ দিবস। নদীর তটে বিদ্যালয়ে যোগাভ্যাসে সামিল কচি কাচারা, উপস্থিত বিজেপি নেতৃত্ব। বিদ্যালয়ের মধ্যে কচিকাচারা কিভাবে যোগাভ্যাসে সামিল হয়েছে সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। রীতিমতো কচিকাচাদের যোগাভ্যাসের চিত্র আপনাদের দেখাচ্ছি। শিবগঞ্জ খেয়াঘাটে বিশ্ব যোগ দিবস উদযাপিত হচ্ছে, কি বলবেন? না, নদীর হাওয়া লাগবে, এখানে তো পরিস্থিতি খুবই ভালো। একে তো নদীর হাওয়া লাগছে, আর এটা যেহেতু মর্নিংয়ে হচ্ছে, এখনও রোদের তাপটা সেভাবে আসেনি। তো যোগব্যায়ামের সময়ই তো হচ্ছে প্রাতকাল, তো মৃত্যুমতি মোটামুটি শেষ হয়ে গেছে। ওয়েদার খুব ভালো, শ্যামপুর নদীমাতৃক এলাকা। আমাদের গ্রামে গ্রামে এগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ে আগামী ভবিষ্যতে সুন্দর স্বাস্থ্য নিয়ে, সুন্দর মানসিকতা নিয়ে, সুন্দর সামাজিক চিন্তাভাবনা নিয়ে যাতে বড় হয়, তার জন্য যোগব্যায়াম অবশ্যই করা উচিত। প্রাণায়াম অভ্যাসের ফলে যে বিকাশ ঘটবে, এ নিয়ে কি বলবেন? হ্যাঁ, এই আন্তর্জাতিক যে যোগ দিবস, এটা সারা বিশ্ব জুড়েই পালিত হচ্ছে। এর উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে। এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই, শিশু থেকে একদম বয়স্ক সবাই যদি এই যোগটা করে, তারা শারীরিক দিক থেকে অনেক সুস্থ থাকে এবং তাদের যে মনটা অনেক সময় অশান্ত হয়ে পড়ে, সেইটা মনটাও সুস্থ হয়। বিশেষ করে শিশুদের এটা যদি এরা প্রতিদিন এটা হচ্ছে নিয়মিত অভ্যাস করে, তাদের যে একটা পড়াশুনোর প্রতি তাদের যে মন অনেক সময় বসে না, অনেক শিশুর চঞ্চল হয়ে থাকে মন, অন্যদিকে মন চলে যায়। ওই শিশু যদি প্রতিদিন একটা নিয়মিত এই যোগ চর্চার মধ্যে থাকে একদম সকালে, তাহলে তার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে এবং শারীরিক দিক থেকেও সে সুস্থ হবে, পড়াশোনায় তার মন বসবে। এটা একটা খুব ভালো দিক, যেটা খুব একটা এত জোর দিয়ে এতদিন আমাদের রাজ্যে বিশেষ করে চালু ছিল না। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের কলকাতায় বিশ্ব যোগ দিবসে তিনি উপস্থিত হয়েছেন। এটা এই বিশেষ দিন 21শে জুলাই, এটা 21শে জুন বিশ্ব যোগ দিবস। এই যোগ দিবস আমরা জানি 2014 সালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর জাতিপুঞ্জে তিনি প্রস্তাব রেখেছিলেন এই দিনটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে যাতে পালন করা হয় তার জন্য, এবং সেটা জাতিপুঞ্জ সাদরে গ্রহণ করেছিলেন। কারণ 21শে জুন এই দিনটি আমরা জানি উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন। এই দিনটির একটা বিশেষ তাৎপর্য রয়েছে, সেই জন্য এই দিনটাকেই আজকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি বেছে নিয়েছিলেন। এবং